তো সালমান ভাই ওই সময় 7 লক্ষ টাকা নিতে একটা ছবিতে, 7 লক্ষ টাকা তো সে ঘরে নিতে পারে নাই। এক রোজারিতে তার 4 লক্ষ টাকা ঘরে ছিল। 4 লক্ষ টাকা আইনা সে লাস্টে তাও সে ফোন দিয়ে আইনা সবাইকে টাকা দিয়ে দিছে। ইমন এমন কিছু করবো যে আজীবন আমাকে মানুষ মনে রাখে। কিন্তু সালমান ভাই আসলে ওই ধরনের মানুষটা তো, সালমান ভাই ওই সময় 7 লক্ষ টাকা নিতে একটা ছবিতে, 7 লক্ষ টাকা তো সে ঘরে নিতে পারে নাই। শিক্ষিত মানুষ, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, তার মানিলা চৌধুরী আন্টির নাম, তো তারা তো অনেক উপব্রহ্মণ লোক, সে সিলেটের মানুষ তো আরও উদারবনের মানুষ। তো সালমান ভাই তো কোনো টাকা ঘরে নিতে পারে না। সালমান ভাই তো অনেক দুঃখের কাহিনী আমাদেরকে এক সময় বলছে, শুধু আমাদেরকে না, সিনিয়র আর্টিস্টের সাথে আমরা ছিলাম তখন 9 নম্বর মেকআপ রুম হিসাবে বলছে এক ছবিতে 7 লক্ষ টাকা নিছে, কিন্তু প্রডিউসারে বলছে বাবা ইমন আমার ছবিটা একটু কী করে দাও, আমি তোমাকে টাকা দিতে পারবো না। রানিং ছবি করতেছে, মানা করবো? সে তো মানা করার লোক না, সে তো না, অন্য নেরুমাইন্ডের মানুষ না। আচ্ছা, আরেকটা ছবিটা করছে, একজন ম্যানেজার ছবি করতেছে, একটা প্রোডাকশন ম্যানেজার, সে প্রডিউসার হয়েছে, সে হাতে 2 লক্ষ টাকা সাইনিং দিয়ে বাকি টাকা দেয়নি। তার নামে কী করবো? সে ছোটো ভাই, ঠিক না? তো এরকম বহু প্রডিউসার আছে। অনেক ডাইরেক্টর তাকে দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ হয়েছে, অনেক ডাইরেক্টর স্বাচ্ছন্দ্য বোধ হয়েছে, অনেক ডাইরেক্টর তাকে উঠাইছে, আবার অনেক ডাইরেক্টর তাকে দিয়ে হেল্প পাইছে, আবার অনেক প্রডিউসার তাকে দিয়ে অনেক ইনভেস্ট করে উঠাইছে, আবার অনেক প্রডিউসার তাকে হেল্প পাইছে। তো সব প্রেক্ষাপটে আর কি কিছু দিলে কিছু ছাড়তে হয় আর কি। কিন্তু ইমন ভাই আসলে একটা সময় শুধু ডাইরেক্টর প্রডিউসারের কথা বলবো, উভয় শ্রেণী মানুষের, ফিল্ম ইন্ডাস্ট্রি উভয় শ্রেণী মানুষ যারা নিম্নস্থলের ছিল, উভয় শ্রেণী মানুষকে মিলে সে কিন্তু ঈদে ঘরে টাকা নিতে পারে না। সে বলছে ঈদে এক সময় তার এক রোজার ঈদে তার 4 লক্ষ টাকা ঘরে ছিল। 4 লক্ষ টাকা আইনা সে লাস্টে তাও সে ফোন দিয়ে আইনা সবাইকে টাকা দিয়ে দিছে। তাকে তার যে ঈদের বাজার করো, সে বাজার করে টাকাটা নেই, তারপর সে অন্যভাবে টাকা অ্যারেঞ্জ করছে তার ফ্রেন্ড থেকে। একথা বলছে যে আমার লক্ষ লক্ষ টাকা মার্কেটে পড়ে দিচ্ছে, লক্ষ লক্ষ টাকা মার্কেটে পড়ে। এটিএম পাইছিল তখন, বড় এটিএম পাইছিল ওখানে। তারপরে আমাদের ডলি ভাবি ছিল, অনেক একটা ছবি হওয়ার কথা ছিল, ওই যে আপনার ওই যে টিপু সাহেবের যে কি ওই যে বরিশাল বাড়ি ওনার পুরান ঢাকা, ওই যে টিপু লন ছিল, যে উনি ফিল্ম প্রডিউসার ছিল। হ্যাঁ, একটা ছবির কথাবার্তা ছিল আর কি, হওয়ার কথা ছিল, শাহনাজাপান নায়িকা হওয়ার কথা ছিল। তো ওই ছবিতে উনি বলছে, ওখানে আমরা মেকআপ মানে অনেক স্ক্রিনে বৈশাখ কথা বলছিল যে আমি এই ব্যাপারে একটা টাকা, তবে আমি কিছু মানুষদেরকে আমি আজীবন আমাকে মনে রাখবো, আমি এই ব্যবস্থা করব। আজীবন আমাকে যে কষ্ট দিচ্ছে, আমি যে কষ্ট পাইছি, আমি মানুষের সাথে এগুলো আসে, আমি ওই ধরনের মানুষটা, আমি টাকা পয়সা ওই ধরনের মানুষের কাছ থেকে আমার পেমেন্ট উঠাইতে পারবো না। কিন্তু সব কিছু মিলিয়ে যে এত কিছুর পরে যখন মানুষ আমাকে কষ্ট দিচ্ছে, তবে আমি ইমন এমন কিছু করবো যে আজীবন আমাকে মানুষ মনে রাখে।